নমস্কার, সকলকে জানাই সান্ধ্যকালীন শুভেচ্ছা। আজ শুক্রবার 10ই জুলাই 2026। হসলা রেডিও থেকে আমি দেবাশিস ঘোষ খবর পাঠ করছি। প্রথমেই বিশেষ খবরের কিছু অংশ বলি। সুপার এলনিনোর কড়া ট্যাকেলের মুখে ভারত। যুদ্ধের আঁচে ফের ফুটছে তেল। বিকিনি কিলারের ধাঁচে 300 হোটেলকে ফাঁকি। মায়ের চাকরি হাতাতে খুন করল মেয়েই। বিশ্বের বৃহত্তম দই কারখানার শিলান্যাস। রাজ্যে বিনিয়োগে আগ্রহী মিৎসুবিশি। স্রোতে ভেসে গেল 3000 সিলিন্ডার। রথে নিরাপত্তার চাদরে নীলাচল ধাম। থাকছে 12,000 পুলিশ, ড্রোন। এর সঙ্গে থাকবে বিশ্বকাপের ফুটবলের নানান খবর এবং এই খবর সংক্রান্ত কিছু প্রশ্ন আপনাদের জন্য আমি উপস্থাপন করব। তার সঠিক উত্তর দিয়ে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন। আসছি বিস্তারিত খবরে। সুপার এলনিনোর কড়া ট্যাকলের মুখে ভারত। সুপার এলনিনোর সামনে ভারত। চলতি জুলাই থেকে আগামী 12 মাসে দেশে বিদ্যুৎ উৎপাদন এবং চাহিদার মধ্যে ব্যবধান পৌঁছে যেতে চলেছে কমপক্ষে 18 টেরাওয়াট আওয়ার্সে। তাদের সম্প্রতি প্রকাশিত রিপোর্টে এমনটাই দাবি করেছেন সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার বা CRECA কর্তৃপক্ষ। একই সঙ্গে তারা আরও জানিয়েছেন এই এলনিনোর প্রভাবে লক্ষণীয়ভাবে দেশে কমতে চলেছে বায়ু এবং জলবিদ্যুৎ উৎপাদন। কিভাবে এই ব্যবধান ঘোচানো যাবে সেটা একদিকের চিন্তা, তেমনি কয়েনের উল্টো পিঠটা হচ্ছে এর জন্য জীবাশ্ম জ্বালানি বা কয়লা পুড়িয়ে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন বাড়ালেই নয়, তাতে অন্তত 17 কোটি টন বা 1700 কিলোগ্রাম অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড পরিবেশে মিশতে চলেছে, যা বায়ু দূষণের মাত্রাকে বাড়িয়ে দেবে অনেকটাই। এখন CRECA বিশেষজ্ঞদের দাবি, যত গরম বাড়বে তত ঘরে ঘরে বাড়তে থাকবে এসি কুলারের মতো কুলিং সলিউশনের ব্যবহার। শুধুমাত্র যার জেরে আগামী 1 বছরে দেশে বিদ্যুতের চাহিদা বাড়বে কম বেশি 10 টেরাওয়াট আওয়ার্স। বোঝার সুবিধার জন্য ধরে নিন যা গোটা নয়াদিল্লির বার্ষিক বিদ্যুৎ খরচের প্রায় 25%। আর যারা এই কুলিং সলিউশনের বাহুল্য দেখানোর মতো আর্থসামাজিক পরিস্থিতিতে নেই, আগের প্রত্যেক বছরের তুলনায় আগামী 1 বছরে তাঁদের মধ্যে 2700 জন বেশি দেশবাসী গরমজনিত কারণে প্রাণ হারাবেন। বিপদ সেখানেই শেষ নয়। রিপোর্টে আরও দাবি করা হয়েছে সাম্প্রতিক অতীতে দেশের ইতিহাসে অন্যতম হটেস্ট সামার কাটাতে হয়েছে, যেখানে বিদ্যুৎ চাহিদা পৌঁছে গিয়েছিল সর্বকালীন রেকর্ড 270 গিগাওয়াট আওয়ার্সে। এবার সুপার এলনিনোর সম্মুখীন হয়ে চ্যালেঞ্জটা আরও বড় হতে চলেছে। আবহাওয়াবিদদের আশঙ্কা সত্যি হলে বাড়তি বিদ্যুৎ চাহিদা মেটাতে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়িয়ে নিয়ে যেতে হতে পারে 24 টেরাওয়াট আওয়ার্সে। ফলে আরও চাপ বাড়তে চলেছে বিদ্যুৎ উৎপাদনকারী গ্রিডগুলির উপরে। উল্টো দিকে বৃষ্টির ঘাটতিতে চাষবাসের স্বাভাবিক গতি ব্যাহত হতে বাধ্য, যার জোরে সার্বিকভাবে প্রকৃতির এমন সাঁড়াশি আক্রমণের সামনে পড়তে চলেছে ভারত, যে পরিমাণ প্রাকৃতিক ধাক্কা বিশ্বের দ্বিতীয় কোনো দেশকে ভুগতে হবে না। যুদ্ধের আঁচে ফের ফুটছে তেল। 22 জুন থেকে 7 জুলাই US ইরান 60 দিনের পূর্ব নির্ধারিত যুদ্ধবিরতির মেয়াদ বাতিল হয়ে গেল এক পক্ষকালের মধ্যেই, যার ফলে বিশ্বজুড়ে ইরানি তেল বিক্রির উপর কার্যকর থাকা যে নিষেধাজ্ঞা আগামী 21 আগস্ট পর্যন্ত স্থগিত রাখার কথা জানিয়েছিল ট্রাম্প প্রশাসন, তা ফের তুলে নিয়েছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতি তুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানাজানি হয়ে যাওয়ার পরেই ধস নামে বিশ্ব শেয়ার বাজারে। পাশাপাশি এক ধাক্কায় 6% বেড়ে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দরও পৌঁছে যায় ব্যারেল প্রতি $78। বিশেষজ্ঞদের গরিষ্ঠ অংশের দাবি, পশ্চিম এশিয়ায় সংঘর্ষের পরিস্থিতি ফেরার পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে অপরিশোধিত তেল বোঝাই ট্যাঙ্কার চলাচল ফের অনিশ্চয়তার আবহে চলে গেলে আগামী দিনে তেলের দাম আরও চড়ে যাওয়া কোনো শক্ত ব্যাপার হবে না।
সেক্ষেত্রে ভারতসহ একাধিক দেশ যাদের বার্ষিক জ্বালানি চাহিদা প্রধানত আমদানি নির্ভর, তাদের ফের কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ঘরোয়া প্রয়োজন মেটাতে যথেষ্ট জ্বালানি জোগাড় করতে। শুধু আমদানিকারীরই নয়, যুদ্ধের আঁচ ফেরায় চাপে পড়ছে রপ্তানিকারী দেশগুলিরও। মঙ্গলবার হরমুজ ধরে এগোনো সৌদি অয়েল ট্যাঙ্কার এবং কাতারি এলএনজি ক্যারিয়ার সহ 3টি বেসরকারি জাহাজে হামলার পরেই আগামী দিনে এই পথে জ্বালানি সরবরাহ সাপ্লাই চেইন আগের মতোই রাখা নিয়ে সংশয় প্রকাশ করেছেন একাধিক দেশের জ্বালানি উৎপাদনকারী সংস্থা। ট্যাঙ্কার ট্র্যাকিং সংস্থা কেপলারের তরফে দাবি করা হয়েছে, ফেব্রুয়ারির শেষে যুদ্ধ বাধার আগে হরমুজ ধরে দৈনিক যেখানে 130 থেকে 135টি ট্যাঙ্কার চলাচল করত, সেখানে মঙ্গলবার প্রণালী ধরে যাতায়াত করছে মাত্র 41টি। এবার সেটা আরও কমে গেলে ফের জ্বালানি সংকটের মুখে পড়তে চলেছে একাধিক দেশ। জ্বালানি জোগান নিয়ে আশঙ্কায় গত দুদিনে দেদার রক্তপাত হয়েছে ইউএস এবং ইউরোপের শেয়ার বাজারগুলিতে, যার প্রভাব বুধবার দেখল দালাল স্ট্রিট। খবর শুনছেন মশলা রেডিও থেকে। আসছি পরের খবরে। বিকিনি কিলারের ধাঁচে 300 হোটেলকে ফাঁকি। কুখ্যাত প্রতারক ও বিকিনি কিলার চার্লস শোভরাজের মডেলে প্রতারণার ছক গড়ে তুলেছিলেন তিনি। নিজেকে বিদেশি পর্যটকদের গাইড, ইংরেজি শিক্ষক ও যোগ প্রশিক্ষক হিসেবে পরিচয় দিয়ে গত 36 বছর ধরে ভারতের প্রায় 300টি লাক্সারি 5 তারা হোটেল থেকে বিল না মিটিয়ে দামি জিনিস চুরি করে পালিয়ে গিয়েছেন বারবার। ধরা পড়েও জেলে থেকেছেন, বেরিয়ে ফের অন্য হোটেলকে টার্গেট করেছেন। চার্লস শোভরাজের মতো এই ঝুঁকির জীবনই যে তার পছন্দ। এহেন প্রতারকের বয়স এখন 69, নাম বিংসন জন, বাড়ি তামিলনাড়ুতে। শোভরাজ অপরাধ জগতের পরিচিত নাম। বেশ কয়েকটি বই ছাড়াও নেটফ্লিক্সের সিরিজ দ্য সার্পেন্ট শোভরাজেরই বায়োপিক। পুলিশকে জন বলেছেন, তিনি 1990 থেকে ভারতের 103 বিলাসবহুল হোটেল থেকে বিল না মিটিয়ে হাওয়ায় মিলিয়ে গিয়েছেন। ঝরঝরে ইংরেজি মার্জিত ব্যবহারের কারণে সন্দেহ তৈরি হয়নি তাকে নিয়ে। গত 27শে জুন ভুবনেশ্বর থেকে পুলিশ জনকে ধরে। তিনি রায়পুরের একটি হোটেলে 64,000 টাকার বিল না মিটিয়ে হোটেল থেকে অফিসের কাজের জন্য ভাড়ায় নেওয়া 1.5 লক্ষ টাকার একটি ল্যাপটপ চুরি করে পালিয়েছিলেন। জন প্রথমবার 1996 সালে ধরা পড়ে জেল খাটেন। তারপর থেকে 15 বছর তিনি দেশের নানা প্রান্তে জেলে থেকেছেন। জেলকে হোমস্টে আর লাক্সারি হোটেলকে ট্যুরিস্ট ডেস্টিনেশন ধরে নিয়েই জীবন কাটিয়েছেন বলে পুলিশকে জানান জন। মায়ের চাকরি হাতাতে খুন করল মেয়ে। জয়পুর। বছরখানেক আগে বাবার অকাল মৃত্যু হওয়ায় কম্পেনসেটরি গ্রাউন্ডে সরকারি চাকরিটি পেয়েছিলেন মা, কিন্তু সেটা সহ্য হয়নি মেয়ের। আর তাই আত্মীয়দের সঙ্গে ষড়যন্ত্র করে সুপারি কিলার দিয়ে মাকে খুন করানোর অভিযোগ উঠল বছর 23-এর আয়ুষী শর্মার বিরুদ্ধে। 3রা জুলাই জয়পুরের প্রতাপনগর এলাকায় গাড়ির ধাক্কায় খুন হন 45 বছরের নীরজ শর্মা। কোর্টের লোয়ার ডিভিশন ক্লার্ক ছিলেন তিনি। ঘটনার দিন ছেলেকে কোচিংয়ে ফিরিয়ে দিয়ে ফিরছিলেন নীরজ। পিছন থেকে একটি স্করপিও গাড়ি ঘন্টায় প্রায় 130 কিলোমিটার গতিতে এসে ধাক্কা মারে নীরজকে। প্রায় 100 ফুট উড়ে গিয়ে মাটিতে আছড়ে পড়েন নীরজ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘাতক গাড়িটিকে ঘটনাস্থলে ফেলে পালায় চালক। প্রাথমিকভাবে এটাকে দুর্ঘটনা ভেবেই তদন্ত শুরু করেছিল পুলিশ, কিন্তু সিসিটিভি ফুটেজ দেখে পুলিশের সন্দেহ হয় এটা নিছক দুর্ঘটনা নয়, বরং অনেকক্ষণ ধরে অনুসরণ করার পরে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারা হয়েছে। নীরজের ভাই রাকেশ কুমার শর্মাও পুলিশকে জানিয়েছিলেন, তার দিদিকে শ্বশুরবাড়ির লোক ও মেয়ে প্রতিনিয়ত হেনস্থা করে। এই মৃত্যু নিছক দুর্ঘটনা নয়। এরপর পুলিশি তদন্তের সূত্র ধরেই উঠে আসে আয়ুষীর নাম। পুলিশ জানতে পারে কাকা স্বরূপ এবং আরও 6 জন আত্মীয়ের সঙ্গে ষড়যন্ত্র করে ভরতপুরের বাসিন্দা হেমন্ত শর্মাকে 7 লক্ষ টাকা সুপারি দিয়েছিলেন আয়ুষী। খুনের অন্তত 1 মাস আগে থেকে নীরজকে ফলো করত হেমন্ত। তারপর সুযোগ বুঝে গাড়ির ধাক্কায় খুন। পুলিশ সূত্রে খবর, জেরার মুখে আয়ুষী জানিয়েছেন, বছর খানেক আগে তাঁর বাবা মা মারা যান। আয়ুষী ভেবেছিলেন কম্পেনসেটরি অ্যাপয়েন্টমেন্ট তিনিই পাবেন, কিন্তু নীরজ সেই চাকরিটি নেন। সম্পত্তির ভাগ নিয়েও মেয়ের সঙ্গে বছর 2 ধরে অশান্তি চলছিল নীরজের।
আয়ুষী ভেবেছিলেন মাকে সরিয়ে ফেলতে পারলে চাকরি ও সম্পত্তি দুটোই তার হবে। বিশ্বের বৃহত্তম দই কারখানার শিলান্যাস। আগামী সেপ্টেম্বরে রাজ্যে বাণিজ্য সম্মেলন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে রাজ্যের নতুন লগ্নির দুয়ার খুলবে বলে আশা করা হচ্ছে। তবে তার আগেই জুলাই থেকেই রাজ্যের একাধিক লগ্নির প্রস্তাবের পাশাপাশি কয়েকটি কারখানার শিলান্যাস হতে চলেছে। তার মধ্যে অন্যতম হল বিশ্বের বৃহত্তম দই কারখানা। হাওড়ার সাঁকরাইলে আমুলের ওই কারখানার শিলান্যাস অনুষ্ঠানে আগামী 18 জুলাই বাংলায় আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এ মাসেই হুগলির ডানকুনিতে লাক্সের উন্নত মানের হুঁশিয়ারি কারখানার শিলান্যাস হওয়ার কথা। জুলাইয়ের শেষে বাঁকুড়ার শ্যাম স্টিলের একটি কারখানার শিলান্যাস হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব ভারতে নিজেদের ব্যবসার পরিধি বাড়াতে সাঁকরাইল ফুড পার্কে দুগ্ধ প্রক্রিয়াকরণ প্লান্ট তৈরি করতে চলেছে আমুল। এই এলাকার সঙ্গে 16 এবং 19 নম্বর জাতীয় সড়ক, কলকাতা বন্দর ও রেলের যোগাযোগ ব্যবস্থা ভালো বলে এখান থেকে সহজেই উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এবং উত্তর পূর্ব ভারতে পণ্য সরবরাহ করা যাবে। এই প্লান্টে প্রতিদিন প্রায় 15 লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণ সম্ভব হবে। আমুলের দাবি, এটি হতে চলেছে বিশ্বের বৃহত্তম দই উৎপাদনকারী কারখানা। এখানে প্রতিদিন প্রায় 10 লক্ষ কেজি দই এবং অন্যান্য ফার্মেন্টেড ডেয়ারি পণ্য উৎপাদন করা সম্ভব হবে। দুধ ও দই ছাড়াও মিষ্টি দই, লস্যি, পনির, মাখন, ঘি এবং আইসক্রিমও তৈরি হবে এই প্ল্যান্টে। কারখানা চালু হলে বহু মানুষের সরাসরি কর্মসংস্থান এবং অনেকের পরোক্ষ কর্মসংস্থান হবে। 18 জুলাই এই কারখানা শিলান্যাস অনুষ্ঠানে অমিত শাহ আসার কথা। রাজ্যে বিনিয়োগে আগ্রহী মিৎসুবিশি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের 100 দিন পার হওয়ার আগেই কাটতে শুরু করেছে শিল্পখরা। সেমিকন্ডাক্টর শিল্পে রাজ্যে বিনিয়োগের আগ্রহ দেখালো মিৎসুবিশি। পাশাপাশি হুঁশিয়ারি শিল্পে দেশের অন্যতম বড় সংস্থা লাক্স ইন্ডাস্ট্রিজ এর অন্যতম 600 কোটি টাকা সম্প্রসারণ প্রকল্প শুরু হয়েছে। আগামী 11 জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্পের উদ্বোধন করবেন। রাজ্যে সেমিকন্ডাক্টরের মতো অত্যাধুনিক শিল্পে বিনিয়োগে আগ্রহী মিৎসুবিশি সংস্থার শীর্ষ আধিকারিকেরা এদিন নবান্নে এসে বৈঠক করেন। সংস্থার পক্ষ থেকে তোমোমোমি কোয়ামার নেতৃত্বে এক প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং শিল্পমন্ত্রী তাপস রায়। ভারতে প্রথমে তারা সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগ করতে আগ্রহী। পরে শিল্পমন্ত্রী জানান, দেশের মধ্যে প্রথমেই তারা পশ্চিমবঙ্গকে বেছে নিয়েছে। চলতি মাসের শেষে আবার রাজ্যে আসবেন তারা, তখন প্রকল্পের জন্য জমি দেখানো হবে। স্রোতে ভেসে গেল 3000 সিলিন্ডার। বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্রে জলের তোড়ে ভেসে গেল হাজার হাজার গ্যাস সিলিন্ডার। রায়গড়ে এইচপিসিএলের পাতালগঙ্গা এলপিজি বটলিং প্ল্যান্টের পরিকাঠামো ভেঙে ভেতরে জল ঢুকে যাওয়ায় ভেসে যাওয়া প্রায় 3000টি সিলিন্ডারের মধ্যে অনেকগুলি ভর্তি অবস্থায় ছিল বলেও খবর। নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ ঘোষণা করেন, ওই সিলিন্ডার যদি কেউ পান তা বাড়ি না নিয়ে গিয়ে কোম্পানির সাথে যোগাযোগ করুন। বৃহস্পতিবার গাজিয়াবাদে বাড়ির সামনে জমা জলে পড়ে মৃত্যু হয় এক 3 বছরের শিশু। রথে নিরাপত্তার চাদরে নীলাচল ধাম, থাকছে 12,000 পুলিশ, ড্রোন। পুরী, কড়া নজরদারি চলবে স্থল ও জল আকাশপথে। নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালনে অবিচল থাকবেন অন্তত 12,000 জন পুলিশ। মুহুর্মুহু উড়বে ড্রোনও। সব মিলিয়ে আগামী 16 জুলাই রথযাত্রা উৎসব উপলক্ষে পুরীতে থাকছে নিরাপত্তার বহুস্তরীয় বন্দোবস্ত। ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এই সৈকত শহর মন্দির শহরকে। ওড়িশার পুলিশের এক শীর্ষকর্তা জানিয়েছেন, ইতিমধ্যেই সমুদ্রে নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী এবং ওড়িশা পুলিশের মেরিটাইম স্টেশনের যৌথ টহল শুরু হয়েছে। নজরদারি জাহাজগুলিতে কুইক রেসপন্স টিম মোতায়েন থাকবে। নিরাপত্তা পরিকল্পনার মূল বিষয় 3টি: পুণ্যার্থীদের ভিড় নিয়ন্ত্রণ, যানজট নিয়ন্ত্রণ এবং জরুরি আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার উদ্যোগ।
এছাড়া আকাশপথে নজরদারির জন্য থাকছে ড্রোন এবং অ্যান্টি ড্রোন পরিষেবা। দ্বিতীয়টি হলো বিপজ্জনক ড্রোন উড়তে দেখলে তা খতম করার প্রযুক্তি। ওড়িশা পুলিশের এই আধিকারিকের মতে রথযাত্রা উৎসব যাতে নির্বিঘ্নে নির্ঝঞ্ঝাটে হয় তা নিশ্চিত করতে একযোগে কাজ করবে সিআরপিএফ, বিএসএফ, আরপিএফ এবং উপকূলরক্ষী বাহিনী। থাকবে এনএসজি এবং এনএসজির কুইক রেসপন্স টিম। এই নিয়ে মঙ্গলবার একটি বৈঠক হয়েছিল। পৌরোহিত্য করেছিলেন ওড়িশা ডিজিপি ওয়াইবি খুরানিয়া। সেখানে নিরাপত্তা সংক্রান্ত ব্লুপ্রিন্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেই খবর। আরও জানা গিয়েছে যে এই সব কিছু ছাড়াও পুরীর জগন্নাথ মন্দিরের ভিতরেও থাকবে নিরাপত্তা রক্ষীদের যান। আসছি খেলার খবরে। বিশ্বকাপে গোটা বিশ্ব এখন কম্পমান। সেই বিশ্বকাপের ফুটবলেরই কিছু খবর নিয়ে বলছি। আজ বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও বেলজিয়াম। আগামীকাল রাত্রে ও রবিবার সকালে অন্য দুটি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে যথাক্রমে ইংল্যান্ড ও নরওয়ে এবং আর্জেন্টিনা সুইজারল্যান্ড। উল্লেখ করা যেতে পারে গতকাল প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স 2-0 গোলে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে। বড়রা নেই, তাই টিকিটের দামও অনেক সস্তা। দেখলে হবে, খরচা আছে। এবারের বিশ্বকাপে টিকিটের দাম দেখলেই অবধারিত বাংলার এই শব্দবন্ধ মনে পড়ার কথা। তবে কোয়ার্টার ফাইনালের আগে রাতারাতি তৈরি অন্য গল্প। সম্ভাব্য যেসব ম্যাচ হবে ধরে নিয়ে টিকিটের দাম আকাশ ছুঁয়েছিল, সেই সব ম্যাচ আর হচ্ছে না দেখে সেকেন্ডারি মার্কেটে হু হু করে পড়ছে টিকিটের দাম। বিভিন্ন ওয়েবসাইটের হিসাবে বলছে 4টে কোয়ার্টার ফাইনালের গড় ধরলে টিকিটের দাম প্রায় 40% কমেছে। ফলে একদিকে কালোবাজারিদের বাজারে মন্দা, আবার প্রকৃত ফুটবল প্রেমীদের অনেকেই অপেক্ষাকৃত কম দামে টিকিট কেনার কথা ভাবছেন। মেসির মহল্লা মায়ামিতে শনিবার হার্ড রক স্টেডিয়ামে ব্রাজিল বনাম ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনাল হবে ধরে নিয়ে চড়া দামে টিকিট কেটেছিলেন বহু ব্রাজিলীয়। আর্লিং হালান্ডের ব্রেস জোড়া গোলের ঠেলায় সেই স্বপ্ন ভেসে গিয়েছে। কিন্তু হোটেলে বুকিং থাকায় তারা এখন মায়ামির বিখ্যাত সমুদ্র সৈকতে একরাশ মন খারাপ নিয়ে ছুটি কাটাচ্ছেন। অনেকে বুকিং ক্যান্সেল করে দেশে ফেরার জন্যও রিও ডি জেনেরোর টিকিট কাটছেন। বিক্রি করে দিচ্ছেন কোয়ার্টার ফাইনালের টিকিট। মায়ামির ডাউনটাউনে একটা মেক্সিকান ক্যাফেতে বসে মায়ামি প্রবাসী ব্রাজিলীয় ফ্রিল্যান্সার বছর 30-এর রবার্তো ঝরঝরে ইংরেজিতে এই সময়কে বললেন, বহু ব্রাজিলীয় তারকা হতাশায় টিকিট বিক্রি করে দিচ্ছেন। আনসেলত্তির মতো কোচ, যাকে কোটি কোটি ডলার দিয়ে আনা হয়েছিল, সেই লোকটা টিমটাকে কোয়ার্টার ফাইনালে তুলতে পারবে না কেউ ভেবেছিল? যেভাবে কমছে দাম তার একটু অংশ বলি। ফ্রান্স মরক্কো দাম কমছে 41%, $1722 থেকে নেমে দাঁড়িয়েছে $1017। স্পেন বেলজিয়াম ম্যাচের টিকিটের দাম কমেছে 61%, $3363 থেকে নেমে এসেছে $1307। নরওয়ে ইংল্যান্ড ম্যাচের টিকিটের দাম কমেছে 55%, $3391 দাম থাকার পর এখন নেমেছে $1813। আর্জেন্টিনা সুইজারল্যান্ডের দাম কমেছে 55%, $2666 দাম থাকার পর তা এখন নেমে দাঁড়িয়েছে $1324। খবর আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।